ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। আরও একবার মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। খুব সহজেই এই রান্নাটা করা যায়, খুব অল্প সময়ের মধ্যে অল্প তেলে খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। এঁচোড়ের একটা রেসিপি আমি করে দেখাচ্ছি। এই রেসিপিটা অনেক পুরনো দিনের রেসিপি, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি টুকরো করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। এঁচোড় কাটতে গেলে একটু সামান্য সর্ষের তেল দিয়ে কাটতে হয়। আজকে আমি আপনাদের কাটাটা দেখাচ্ছি না। আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি প্রেশার কুকারে করছি। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। আর আমি এখানে একটা মশলা দিচ্ছি, সামান্য ধনে, সামান্য জিরে আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কাকে আগে গরম চাটুতে একটু গরম করে নিয়েছি। তারপর আমি মিক্সিতে একটা মশলার গুঁড়ো তৈরি করে নিয়েছি, পাউডার মশলার গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। এই ধরনের পাউডার মশলা বানিয়ে আপনারা সব রান্নাতেই ইউজ করতে পারেন। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো মাঝারি আকারের পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন আদার পেস্ট আর 2 টিস্পুন রসুন পেস্ট ইউজ করছি, একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আলু অ্যাড করছি। আমি এখানে কয়েকটা আলুকে কিউব করে কেটে নিয়েছি, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচা আলুই আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন রান্নাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করছি। আমি এখানে 3 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আমি এখানে খুবই অল্প মাস্টার্ড অয়েল ইউজ করছি, তেলটা খুবই অল্প লাগছে এই রান্নায়। তেলটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এরপর খুব সামান্য জল ইউজ করছি। আমি এখানে 2 কাপের মতো জল ইউজ করছি। এই রান্নায় আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলার ইউজ হবে না। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকার বন্ধ করে গ্যাস ওভেন অন করে বসিয়ে দিচ্ছি। আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে 4টে সিটি দিয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর গ্যাস ওভেন অফ করে দিলাম। একটা স্ট্যান্ডিং টাইমের জন্য এটাকে রেখে দিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আপনাদের প্রেসারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন, খুব সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে অল্প তেলে এঁচোড়টা রান্না হয়ে গেছে। খেতেও খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা। একবার করে খাওয়ার অনুরোধ রইল। আমি যেই পদ্ধতিতে আজকে দেখালাম এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আমার চ্যানেলকে ভিজিট করে থাকো, আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা। পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা।
সত্যি রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। একবার করে না খেলে বুঝতে পারবেন না মাংসের টেস্টকেও হার মানায়। কথায় আছে এঁচোড়কে আমরা গাছ পাঠা বলে থাকি। সত্যি বন্ধুরা, পাঠার মাংসের টেস্টকেও হার মানাবে। আর সেদ্ধটা দেখালাম বন্ধুরা, কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, নরম হয়েছে, অথচ একটাও এঁচোড় ভেঙে যায়নি। এইভাবে যেই পদ্ধতিতে আমি আজকে দেখালাম রান্নাটা, আমার রান্নাকে ফলো করে অবশ্যই এই পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার তৈরি করে খাবেন। আশা করছি সকলের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি তাহলে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। থ্যাংক ইউ।